কর্ণিমাতা যাওয়ার পথে আমরা এই মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি। মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা। দেখুন, আমি পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাকে। প্রচণ্ড গরম, তারই মধ্যে আমি গাড়ি থেকে বাইরে নেমে ভিডিও করছি। বিভৎস গরম। এটা স্টেট হাইওয়ে, এটা স্ট্রেট একবারে কর্ণিমাতা মন্দিরের দিকে যাচ্ছে। বাবা একটা ফটো তুলো। দারুণ 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 দারুণ। হ্যাঁ, লাগছে না ভালো? আমার তো মানুষ ভালো, ওইটা তো মানুষ থেকে হয়। ছবি তুলতে পারে। আমরা এখন কর্ণিমাতা মন্দির দর্শন করতে এসেছি। এখানে কর্ণিমাতা মন্দিরের সামনে থেকে ভিডিওটা করছি। কিছুক্ষণ পরে মন্দিরের মধ্যে ঢুকবো, মন্দিরের ভেতরটা আপনাদের দেখাবো। মন্দিরের ভেতরের বিভিন্ন জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরের ঠিক সামনে থেকে ভিডিওটা করছি। এখানে দোকানপাট রয়েছে, প্রচুর টুরিস্ট বাস রয়েছে। এই জায়গাটা পাকিস্তান বর্ডারের খুবই কাছে। পাকিস্তান বর্ডারের খুবই কাছে। এখান থেকে পাকিস্তান বর্ডার, এই মন্দিরটা ঠিক পশ্চিম দিকে পড়ছে। এখান থেকে 140-45 কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান বর্ডার। একদম মন্দিরের সামনে থেকে ভিডিওটা করছি। প্রচুর লোকজন রয়েছে, দোকানপাট রয়েছে, অনেক টুরিস্ট বাস রয়েছে। অন্যান্য জায়গায় যেরকম ফাঁকা দেখলাম, এখানে কিন্তু বেশ ভালো লোকজনের ভিড় রয়েছে। সঙ্গে থাকুন, আমি পরে ভেতরের সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি। কর্ণিমাতা মন্দিরের সামনের ফটক। আমরা আস্তে আস্তে মেন ফটকের দিকে যাচ্ছি। দেখুন, জায়গাটা দেখাচ্ছি। অনেক পুরনো মন্দির। একসময় আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, পাকিস্তান হয়নি, পশ্চিম পাকিস্তান, তখন হিংলাজ বলে একটা জায়গা ছিল। সেখানে এই হিংলাজ জায়গাটা একটা সতীপীঠ ছিল। তখন বহু মানুষ এই হিংলাজ দর্শন করতে যেত। তার আগে এই কর্ণিমাতাকে দর্শন করে হিংলাজের পথে তারা পাড়ি দিত। এই সম্পর্কে একটা বইও হয়েছে, মরুতীর্থ হিংলাজ। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে হিংলাজ অংশটা পাকিস্তানের মধ্যে চলে গেছে, আর ভারতবর্ষের মধ্যে এই কর্ণিমাতা, এই সতীপীঠ, এটা ভারতবর্ষের মধ্যে রয়েছে। দেখুন, প্রচুর মানুষের সমাগম হয়েছে। খুব বেশি ভিড় নেই গরমের সময়। খুব সুন্দর মন্দির, দেখার মতো মন্দির। আপনারা বিকানির এলে এই কর্ণিমাতা অবশ্যই দর্শন করবেন। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঢুকে পুরো মন্দিরের ভেতরটা আপনাদের দেখাবো। লক্ষ্য করুন, এখানে অনেক দোকানপাট রয়েছে, সামনে পার্কিং রয়েছে। এখন বিকেলের দিক হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। আমার সঙ্গে থাকুন, পরবর্তীতে আমি আস্তে আস্তে আপনাদের ভেতরটা পুরোটাই দেখাচ্ছি ভিডিও দিয়ে। দেখুন, আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরটা আপনাদের পুরোটা দেখাচ্ছি। দেখুন, খুব সম্ভবত পাথরের কাজ করা আছে। এগুলো সব পাথরের পাথর খোদাইয়ের কাজ মন্দিরের বাইরে। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে,
এই মন্দিরে প্রচুর পরিমাণে ইঁদুর রয়েছে। দেখুন, এদের কাবা বলে। দেখুন, এরা মাকে ঘিরে রাখে, এরা মাকে আগলায়। দেখুন কত ইঁদুর দেখুন। সেই জন্যে এটার নাম হয়েছে র্যাট টেম্পল। ভারতবর্ষের এই মন্দিরটার নাম হচ্ছে র্যাট টেম্পল। চারিদিকে শুধু ইঁদুর। দেখুন, আরও দেখাচ্ছি আপনাদের ইঁদুর। দেখুন মন্দির, দেখুন দেখুন মন্দিরের ভেতরটা দেখুন। আস্তে আস্তে মাকে এবার আমরা দর্শন করব। দেখুন কর্ণী মন্দির। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বহুদিনের সাথ ছিল মা। দেখুন মন্দিরের চারিদিকে দেখুন ইঁদুর রয়েছে। এই জন্যই মন্দিরটাকে বলে র্যাট টেম্পল অফ ইন্ডিয়া। দেখুন কত ইঁদুর, দেখুন চারিদিকে ইঁদুর। র্যাট টেম্পল অফ ইন্ডিয়া। ভিখারি রেলে অবশ্যই এই মন্দিরে আসবেন। অসাধারণ চিত্র। দেখুন কত ইঁদুর, দেখুন এরা মাকে ঘিরে রাখে, মাকে আগলায়। এখানে সাপ এবং ইঁদুর একসঙ্গে বসবাস করে। সত্যি ভগবানের লীলা এরকমই। দেখুন দেখুন কেউ কেউ খাওয়া দাওয়া করে আবার ঘুমোচ্ছে। দেখুন ঘুমোচ্ছে, চুপচাপ শুয়ে আছে, কিন্তু কোনো কিছু নেই। এত এত মানুষজন আসছে, এরা কিন্তু নিজের মতো করেই রয়েছে এবং খাবার দাবার খাচ্ছে। কাউকে কোনো কিছু কামড়ানো বা কিছু করছে না। দেখুন প্রচুর খাবার এখানে দেওয়া আছে। দেখুন সারাদিন এরা খাচ্ছে। এরা কিন্তু পালিয়ে যাচ্ছে না কোনো মানুষকে দেখে, মানুষের সঙ্গে সঙ্গে এরা ঘোরাফেরা করছে।
কর্ণিমাতা এলে বিকানির হয়েও আসতে পারেন, আবার এখানে যে স্টেশন রয়েছে সে স্টেশনটা হচ্ছে আপনার দেশনোক স্টেশন। মানে অ্যাকচুয়ালি এটা রাজস্থানের একটা গ্রাম দেশনোক। এখানে রেল স্টেশন আছে, হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকেও আপনারা গাড়ি পাবেন, সরাসরি ট্রেন পাবেন। বিকানির থেকে গাড়ি নিয়ে আসতে পারেন, আইদার সরাসরি দেশনোক অব্দি ট্রেন আছে। আমি দেশনোক স্টেশনটা আপনাদের দেখাচ্ছি। স্টেশনের পাশ দিয়ে যেতে হবে কর্ণিমাতা মন্দির। স্টেশনটা দেখুন, স্টেশনটা দেখাচ্ছি, দেশনোক স্টেশন। এই রাস্তা দিয়ে আমরা সিধা কর্ণিমাতা মন্দির যাব।